আজকের ভিডিওতে আমরা একটি উদাহরণের সাহায্যে মিন, মিডিয়ান, মোড বা গড়, মধ্যমান এবং ভূশিষ্ঠক নির্ণয় সম্পর্কে আলোচনা করব। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে। তো এর জন্য আমরা কি করব? এর জন্য আমরা 4টে ছক করে নেব, পরপর 4টে ছক করে নেব। তো ছকের প্রথমে আমরা লিখব কি শ্রেণী, ক্লাস বা শ্রেণী। তারপরে লিখব এফ, মাপ পরিসংখ্যা, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তারপরে লিখব এক্স ড্যাশ, তারপরে লিখব এফ এক্স ড্যাশ। তো এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, যে শ্রেণীগুলো, এই শ্রেণীগুলো এখানে কি পরপর বড় থেকে ছোট দেওয়া আছে পরপর পরপর। তো আমরা এইগুলো এখান থেকে পরপর 90 থেকে 99 পরপর এখানে লিখতে পারি, 80 থেকে 89 এরকম করে মানে পরপর লিখতে পারি। কিংবা এই যে ছোট থেকে বড় আছে, যে 0 থেকে 9, 10 থেকে 19 এরকম এই ছোট থেকে বড়ও আমরা পরপর পরপর সাজাতে পারি। ঠিক আছে? তো আমি কি করছি, এখানে এই যে শ্রেণী আছে বা ক্লাস আছে এগুলো আমি ছোট থেকে বড় পরপর এখানে লিখছি। ঠিক আছে? তো এখানে সবার প্রথমে আছে কি 0 থেকে 9, তারপর আছে 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99। তো পরিসংখ্যাগুলোও ঠিক একইভাবে আমরা কি করছি, এই দিক থেকে পরপর 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 আমরা লিখছি। যদি এইখান থেকে আমরা লিখতাম তাহলে আমরা পরিসংখ্যাগুলো পরপর এই দিক থেকে লিখে লিখে যেতাম, কিন্তু যেহেতু এই দিক থেকে আরম্ভ করেছি, এই দিক থেকে, তাই পরিসংখ্যাগুলো এই দিক থেকে লিখে লিখে আসবো। তাহলে সবার প্রথমে আছে কত না 3, 3-এর পর আছে 5, তারপর আছে 5, তারপরে আছে 7, পরে 8, 12, 6, 7, 5, পরে আছে 2। ঠিক আছে? এটি আমাদের চলে গেল। এরপরে আমাদেরকে বের করতে হবে কি, যে এক্স ড্যাশ। তো এক্স ড্যাশ বার করার নিয়ম কি? তো এক্স ড্যাশ বার করার নিয়ম হচ্ছে, আমাদেরকে এক্স ড্যাশ বার করতে হলে প্রথমে পরিসংখ্যার দিকে তাকাতে হবে। তো এই পরিসংখ্যার মধ্যে আমাদের সবথেকে বড় ফ্রিকোয়েন্সি কোনটা আমাদেরকে আগে দেখতে হবে। তো এই পরিসংখ্যার মধ্যে সবথেকে বড় ফ্রিকোয়েন্সি আছে কত না 12। ঠিক আছে? তো 12 সোজাসুজি আমরা কত লিখব? 0 লিখব। ঠিক আছে? তো 0 লিখব। 0 লিখে আমরা কি করব, উপরের দিকে -1, -2, -3, -4, -5 পরপর লিখে যাব। ঠিক আছে? আর এখানে আমরা কি করব, পরপর লিখে যাব কি +1, +2, +3, +4। ঠিক আছে? তো এখানে একটা বিশেষ কথা মনে রাখা দরকার, যে এই ক্লাস বা শ্রেণীগুলো যদি আমরা বড় থেকে ছোট লিখতাম, তো তখন আমাদের এই যে এই লেখাটা, এইটা প্লাসগুলো উপরের দিকে হতো এবং এই যে মাইনাসগুলো আছে এগুলো নিচের দিকে হতো। ঠিক আছে? এটা ঘুরে যেত আর কি, কোথায় এটা এখানে চলে আসতো, এই রাশিগুলো এখানকে চলে আসতো। যদি আমরা এই সংখ্যাগুলো মানে উপর থেকে রেখে আসতাম, মানে বড় থেকে ছোট পরপর ধরে লেখা আসতাম আর কি, মানে এই লেখাটাতে হলে। ঠিক আছে? তো এরপর আছে কি এফ এক্স ড্যাশ। এফ এক্স ড্যাশ মানে কি? এফ এক্স ড্যাশ মানে কি এফ আর এক্সের গুণফল। ঠিক আছে? এফ আর এক্সের গুণফল। তাহলে এখানে আছে কত, -5 আর 3। তো -5 আর 3-এর গুণফল কত হবে? -5 আর 3-এর কত হবে? -15। তারপর কত হবে? -4 আর 5 আছে কত, 5 4 20, -20। তারপরে হবে -15, -14, তারপরে -8। শূন্যর সাথে
শূন্যর সাথে 12 গুণ করলে হবে কত? 0। তারপরে 6, 7 দুগুণে 14, 5 3 15, 4 দুগুণে 8। ঠিক আছে, তো এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে পরিসংখ্যার সোজাসুজি আমাদেরকে লিখতে হবে কি এন। এন মানে কি? এন মানে হচ্ছে নাম্বার বা মোট কতগুলো পরিসংখ্যা আছে, তো সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তো এগুলোকে আমাদেরকে যোগ করে যেটা বেরোবে সেটা হবে আমাদের কি মোট পরিসংখ্যা। তাহলে এখানে এন মানে মোট পরিসংখ্যা কত পাবো আমরা? না 60। ঠিক আছে, আর এইখানটায় আমাদের লিখতে হবে কি, যে সামেশন। সামেশন মানে কি? যোগফল, মানে এইগুলোর টোটাল যোগ বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে কি সামেশন এফএক্স ড্যাশ, সামেশন এফএক্স ড্যাশ এর মান। ঠিক আছে, তো এইগুলোর সাথে এক পর্যায়ে এক পালি যোগ করতে হবে, আর এইগুলোর সাথে এক পর্যায়ে যোগ করতে হবে। ঠিক আছে, তো এইখানে 6, 14, 15, 8-এর যোগ করে আমরা পাবো কত? না 43। ঠিক আছে, আর এখানে -20, এখানে -15, -20, -15, -14, -8 যোগ করে কত পাবো? না -72। ঠিক আছে, তো এগুলোকে আমরা কি -72 আর 43-এ, -72 আর 43-এ যোগ করে আমরা পেয়েছি কত? না -29। ঠিক আছে, হয়ে গেল। তো এরপর আমাদেরকে বের করতে বলেছে কি, যে নিম্নলিখিত স্কোর বন্টনের গড়, মধ্যমান ও ভূশিষ্ঠক নির্ণয় কর। তো আমরা প্রথমে কি বার করব? গড় বার করব। ঠিক আছে, তো গড় বার করার সূত্র কি, মানে বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে বা গ্রুপ ডাটার ক্ষেত্রে গড় বের করার সূত্র হচ্ছে কি মিন। মিন মিন মানে গড়। মিন সমান কি AM প্লাস সামেশন এফএক্স ড্যাশ বাই এন ইন্টু আই। ঠিক আছে, ঠিক আছে, তো AM মানে কি? AM মানে হচ্ছে কি এরিথমেটিক মিন বা কল্পিত গড়। এরিথমেটিক মিন বা কল্পিত গড়। ঠিক আছে, তো AM বের করার নিয়ম কি? AM বের করার নিয়ম হলো, এখানে আমাদের বড় ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটার দিকে আমাদেরকে তাকাতে হবে। তো এখানে বড় ফ্রিকোয়েন্সি আছে কত? 12। তো 12 সোজাসুজি আমাদেরকে যে ক্লাস বা শ্রেণী আছে সেটার দিকে আগে দেখতে হবে। এখানে মানে বড় ফ্রিকোয়েন্সির সোজাসুজি যে পরিসংখ্যা আছে সেটা হচ্ছে কত? 50 আর 59। তো এম বের করার নিয়ম কি, বড় ফ্রিকোয়েন্সির সোজাসুজি যে পরিসংখ্যা থাকবে সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি আমাদের তাহলে বড় ফ্রিকোয়েন্সি আছে 12, তাহলে 12 সোজাসুজি আমাদের কি পরিসংখ্যা আছে বা ক্লাস আছে কত? 50 আর 59। তাহলে আমরা কি করব? 50-এর সাথে 59 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 50-এর সাথে 59 আমরা, তাহলে 50 যুক্ত 59/2। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত পেয়েছি? 50 আর 59 যোগ করে পেয়েছি 109/2। তো তাহলে আমরা পাচ্ছি কিন্তু 109-কে 2 দিয়ে ভাগ করলে পাই 54.5। ঠিক আছে, তো এখানে আমরা কি AM সমান পেলাম কত? 54.5 প্লাস সামেশন এফএক্স ড্যাশ। সামেশন এফএক্স ড্যাশের মান কত পেয়েছি? -29। তাহলে এখানে -29 লিখলাম। এন মানে কি বলেছি? মোট পরিসংখ্যা। মোট পরিসংখ্যা কত? 60। আর আই মানে কি? আই মানে হচ্ছে ইন্টারভ্যাল, মানে ব্যবধান, মানে এই যে শ্রেণীগুলো কত ব্যবধানে আছে।
তো এই শ্রেণীগুলো কত ব্যবধানে আছে? তো শ্রেণীগুলো ব্যবধানে আছে কত না 0 থেকে 9 কত ব্যবধান আছে। তাহলে আমাদেরকে এখানে হিসাব করতে হবে যে 0 থেকে আমাদেরকে সংখ্যাটা ধরতে হবে। তাহলে আমরা পাই কত 0 1 2 3 4 5 6 7 8 9 10 ব্যবধানে আছে। ঠিক আছে, আবার এই যে প্রত্যেক পরপর আছে, মানে যে ক্লাসগুলো পরপর মানে 10 ব্যবধান আছে। 10 থেকে 19 10 11 12 13 14 15 16 17 18 19 মানে 10 ব্যবধানে শ্রেণীগুলি পরপর আছে। তাহলে এখানে আমরা লিখলাম কত 10। মানে এই ব্যবধান বের করতে হলে এই সংখ্যাটিকে বাদ দেওয়া চলবে না আর কি। হ্যাঁ, যেমন এই যে 10 থেকে 19 10 থেকেই ধরতে হবে, 10-এর পর থেকে ধরা চলবে না। যেমন 10-এর পর 11 12 13 14 15 16 17 18 19 10-এর পর থেকে সংখ্যাটা ধরা চলবে না। ঠিক আছে, 10 থেকে সংখ্যাটা ধরতে হবে। তাহলে 10 থেকে মানে এরকম করে প্রত্যেকটাই কি 10 শ্রেণী ব্যবধানে আছে আর কি। হলো। তো এরপর আমরা কি করব, ক্যালকুলেশন করব। তো 54.5 প্লাস তো এই ক্যালকুলেশন করার জন্য কি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, যে নর্মাল ক্যালকুলেটর হয় সেগুলো পরীক্ষার হলে ব্যবহার করতে পারবে। তো এখানে আমরা কি করব, 0 0 কেটে দেবো। ঠিক আছে, তো -29/6 মানে -29 ভাজিত 6 সমান আমরা কত পাবো, এখানে প্লাসে মাইনাস, তো আমরা কত পাবো যে -4.8 -4.83। ঠিক আছে, তো 54.5 -4.8 যেটা পেয়েছি সেটা হবে কত, মানে বিয়োগ হবে 10.5। তো এখানে আমরা পেয়ে গেলাম কত, মিন মানে গড় সমান 5। এটা একটা উত্তর পেয়ে গেলাম, গড়। ঠিক আছে, এটা আমরা গড়ের মানটা পেয়ে গেলাম, যে নিম্নলিখিত স্কোর বন্টনের গড়ের মান আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এরপরে আমরা কি বের করব, মধ্যমান। তো মধ্যমান বের করব আমরা। তো মধ্যমান মানে মিডিয়ান। তো মধ্যমান বের করার নিয়ম কি, মিডিয়ান সমান কি LL প্লাস n/2 মাইনাস FB বাই FM ইন্টু R। ঠিক আছে, তো LL বের করার নিয়ম কি, এখানে আছে LL বের করার নিয়ম কি, LL হচ্ছে এখানে যে বড় ফ্রিকোয়েন্সি, এখানে বড় ফ্রিকোয়েন্সিটার দিকে তাকাতে হবে, যে বড় ফ্রিকোয়েন্সি সোজাসুজি যে ক্লাস বা শ্রেণী আছে তার লোয়ার লিমিট। LL মানে হচ্ছে কি লোয়ার লিমিট, LL মানে হচ্ছে লোয়ার লিমিট। ঠিক আছে, তো লোয়ার লিমিট মানে কি নিম্ন সীমা। এখন কথা, এই পরিসংখ্যাটার মধ্যে নিম্ন সীমা আছে 50 আর 59। ঠিক আছে, তাহলে নিম্ন সীমা বলেছে, নিম্ন সীমা হবে কত 0.5 কম হবে, মানে কি 49.5। আর যদি বলতো এটার উচ্চসীমা হলেও কি 0.5 বেশি হবে, 59.5 হতো। তাহলে এখানে আমাদের কী খুঁজেছে, লোয়ার লিমিট মানে কি নিম্ন সীমা। তাহলে এখানে এই পরিসংখ্যাটার দিকে আগে, বড় পরিসংখ্যাটার দিকে আগে তাকাতে হবে, তাকিয়ে আমাদের দেখতে হবে যে এই ক্লাস বা শ্রেণীর মধ্যে লোয়ার লিমিট হবে কত 0.5। এই যে শেষে যেটা থাকবে লোয়ার লিমিট মানে ছোটো যেটা, সেটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। তো লোয়ার লিমিট হবে কি 0.5 কম, তাহলে কত হবে এটা 49.5। লোয়ার লিমিট মানে কত 49.5 প্লাস এন মানে আমরা কত পেয়েছি, এন এর মান আমরা পেয়েছি কত, এন এর মান পেয়েছি 60
বাই 2 এফবি। এফবি মানে হচ্ছে কি, যে বড় পরিসংখ্যা থাকবে, এই যে বড় পরিসংখ্যা থাকবে, বড় পরিসংখ্যার আগের পরিসংখ্যাগুলির যোগফল। ঠিক আছে, বড় পরিসংখ্যাগুলির আগের পরিসংখ্যাগুলির যোগফল। এখানে যে বড় পরিসংখ্যা থাকবে এফবি, তার আগের পরিসংখ্যাগুলির যোগফল। তো তো এখানে আমরা পেয়েছি কত, এফবি মানে 28। তো এখানে একটা বিশেষ কথা মনে রাখা দরকার, যে এফবি বার করার ক্ষেত্রে যদি আমরা এই রাশিগুলিকে মানে শ্রেণীগুলিকে এই বড় থেকে ছোট পরপর, মানে পরপর বড় থেকে ছোট যদি আমরা সাজাতাম, তখন আমাদেরকে এই নিচের দিক থেকে ধরতে হতো আর কি। হ্যাঁ, তখন আমাদেরকে নিচের দিকে ধরতে হতো। যেহেতু আমরা ছোট থেকে বড় লিখেছি, তাই আমরা কি করেছি, যে বড় পরিসংখ্যার আগের পরিসংখ্যাগুলিকে যোগ করে আমরা এফবি বার করেছি, আর এইটাকে ঘুরিয়ে দিলে আমাদেরকে এই নিচে থেকে ধরতে হতো। ঠিক আছে, আর এখানে হচ্ছে এফবি। এফবির মান পেলাম। এফবি মানে হচ্ছে কি, বড় পরিসংখ্যার আগের পরিসংখ্যাগুলির যোগফল। ঠিক আছে, আর এফএম মানে হচ্ছে কি, এফএম মানে হচ্ছে বড় পরিসংখ্যা। বড় পরিসংখ্যা হচ্ছে কত, 12। আর আই মানে কি বলেছিলাম, যে এই শ্রেণীগুলি কত ব্যবধানে আছে। আগেই বলেছি 10 ব্যবধানে আছে। এই যে 0 থেকে 9, 30 থেকে 29 সব কি 10 ব্যবধানে আছে, তাহলে এটা কি 10। তারপর আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যেটা হবে সেটা করব। এর জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। করতে পারি মানে পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করা চলবে, নর্মাল ক্যালকুলেটর। তাহলে 60 থেকে 30-এর হবে 30 মাইনাস 28 10 .5 2/12 ইন্টু 10, তাহলে 2 6 12, 2 5 10, 50.5 মানে 10/6। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 59.5 প্লাস 1.6। তো এটাকে আমরা যোগ করে পাচ্ছি কত, 49.5 যুক্ত 1.6 সমান কত, 51.1। তো এটা আমরা একটা উত্তর পেয়ে গেলাম, মধ্যমান উত্তর আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা কি বলেছে না, ভূশিষ্টক বা মোড। তো আমরা মোড বার করব। মোডের সূত্র কি, মোডের সূত্র হলো, মোড সমান হচ্ছে কি 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ঠিক আছে, তো 3 মিডিয়ান, তাহলে 3 মিডিয়ানের মান আমরা কত পেয়েছি, 51.1। তাহলে 3 গুণিত 51.1, ঠিক আছে, মাইনাস, এখানে আছে মাইনাস 2। মিনের মান আমরা কত পেয়েছি, মিনের মান পেয়েছি আমরা কত, যে 49.5, 2 গুণিত 49.5। তো এরপরে এগুলোকে আমরা গুণ করব। 51.1 গুণিত 3, 51.1 গুণিত 3, 153.5 151.5
153.3 মাইনাস 49.5 ইন্টু 2 কত পাচ্ছি আমরা 99। তো এই দুটোকে আমাদেরকে বিয়োগ করে পাচ্ছি কত 153.5 মাইনাস 99 54.5। তো এটাই হয়ে গেল আমাদের উত্তর। তো এখানে আমরা লিখতে পারি কি যে নিম্নলিখিত বণ্টনটির গড় সমান 49.5, মধ্যম মান সমান 51.1 আর ভূশিষ্টক সমান বা মোট সমান 54.5। ঠিক আছে, এই হলো আমাদের উত্তর।